যাদের ঈমান আছে, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রমজানের 30টা রোজা রাখবে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এর পূর্বের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। হযরতে আবু উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম, প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, আপনি আমাকে এমন একটা কাজের জন্য আদেশ করেন যেই কাজটা করলে আমি অনেক ধরনের উপকার পেতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিস-সাওম ফাইন্নাহু মিসলাহু। আবু উসামা, তোমাকে জানাই দিলাম, তুমি রমজানুল কারীমের রোজাগুলো রাখবে, কারণ রোজা এত শক্তিশালী একটা ইবাদত। বান্দা যখন রোজা রাখে, বান্দা যখন অন্য অন্য ইবাদত করে, একজন বান্দা যদি নামাজ পড়ে ফেরেশতারা তার জন্য সওয়াব লেখে, একজন বান্দা যখন দান সদকা করে ফেরেশতারা তার জন্য সওয়াব লিপিবদ্ধ করে। আবু উসামা, তোমারে জানাই দিলাম, বান্দা যখন রোজা রাখে ফেরেশতারা সওয়াব লিখতে পারে না, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, সওয়াব তোমরা নির্ধারণ করবা না, বরঞ্চ তার জায়গায় লিখে রাখো এই বান্দাটা রোজা রেখেছিল, আমি আল্লাহ আখিরাতের ময়দানে আমার কুদরতি হাত দিয়ে রোজার প্রতিদান দিব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, লিকুল্লি শাইইন যাকাত, তোমাদেরকে জানিয়ে দিলাম, প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক জিনিসেরই যাকাত আছে। আপনার সম্পত্তি যখন হবে, এই সম্পত্তির যাকাতগুলো আমরা রমজানে দিয়ে থাকেন, আমরা প্রত্যেকে রমজানুল কারীমের মধ্যে যাকাত দিয়ে থাকি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের এই 3.5 হাত বডির এই জিসিমেরও যাকাত আছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিসিমের যাকাত কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, তোমাদের শরীরের যাকাতের নাম হলো রোজা। তোমরা যখন বছরের মধ্যে ওই 30টি রোজা রাখবে, অন্যান্য নফল রোজা রাখবে, 3.5 হাত বডির এই যে তোমরা যাকাত, এই 3.5 হাত বডির যাকাত তোমাদের সম্পূর্ণ হয়ে যায় ওই রোজাগুলো আদায় করার মাধ্যমে। পরবর্তীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আখিরাতের ময়দানের মধ্যে একটা জিনিস আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, সুবহানাল্লাহ কইতেন না? একটা হলো প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুপারিশ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমি আমার উম্মতের বড় বড় কবিরা গুনাহগার বান্দার জন্য সুপারিশকারী হয়ে যাব। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনে লি আবদি ইয়াউমাল কিয়ামা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, উম্মত, তোমাদেরকে জানাই দিলাম, আখিরাতের ময়দানে এমন 2টা জিনিস আছে তোমাদের জন্য সুপারিশকারী হয়ে যাবে। 1 নাম্বার, তার নাম রোজা, সওম। দ্বিতীয়, তার নাম কোরআন। এই 2টা জিনিস আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আখিরাতের ময়দানে ওই উম্মত, ওই বান্দাদেরকে টেনে টেনে আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে জান্নাতে ঢুকাবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো রে নবীজি আমাকে বললেন, আবু হুরায়রা, তুমি সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দাও, মুসলমানেরা যাতে জিহাদ থেকে দূরে না যায়। জিহাদ করা, নামাজ যেমনি ভাবে ফরজ, অনুরূপ ভাবে আরেকটা ইবাদতের নাম জিহাদ। কখনো কখনো জিহাদ করাটাও ফরজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, শোনো, মুসলমানেরা জিহাদ ছেড়ে দিবা না। জিহাদ যখন তোমরা আঁকড়িয়ে ধরবা, তখন তোমরা তোমাদের নিজেদের নিরাপত্তা পাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নাম্বার বললেন, রমজানের রোজা রাখবা। রোজা রাখলে নিজের জীবনের মধ্যে সুস্থতা পাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা সফর করবা। সফর করতে পারলে তোমরা ধনী হতে পারবা।